how you will go to Kerala back? By walking? It means it will take more 9 months long. গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। আজকের ডেট হচ্ছে তোমার 8 মে। আমরা আজকে ধীরে ধীরে নিচে নামবো, বাড়ি যাওয়ার পালা। আজকে ফার্স্ট ডে আমরা ভেবেছি বঙ্গাইগাঁওতে হল্ট দেব। আর ঘড়ির সময় এখন হচ্ছে তোমার 6:24। সো আর আধ ঘন্টা 10-15 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমরা দেখব কতদূর যেতে পারি। ফার্স্ট হল্ট দেবো ভাবছি তেজপুর, তারপরে যতদূর টানতে পারবো। তেজপুর টার্গেট করছি 11টা-12টার মধ্যে যেন তেজপুর পৌঁছে যাই, কারণ এখান থেকে তেজপুরের ডিস্টেন্স 200 কিলোমিটার। আর এই 200 কিলোমিটারই পাহাড়ি রাস্তা হবে। সো ইয়া, আজ থেকে গরম পাবো, মারাত্মক লেভেলের গরম পাবো। তো এই ঠান্ডার থেকে গরমে যাওয়াটা একটুখানি চাপের। আবার 2 দিন রাইড করতে হবে গরমে, তারপর বাড়ি পৌঁছবো। তো চলো বেশি সময় নষ্ট না করে তোমাদের সঙ্গে ডিরেক্ট রাস্তায় দেখা হচ্ছে। কারণ আজকে অলমোস্ট আজকে 450 কিলোমিটার্স ট্রাভেল করতে হবে। 450 কিলোমিটার্স করতে গুগল বলছে 11 ঘন্টা লাগবে, আমাদের কিন্তু তার বেশিই লাগবে। এবার যেহেতু সিচুয়েশন ভালো নয়, আলো থাকতে থাকতে যেখানে পৌঁছবো 5টা-6টার মধ্যে যেখানে পৌঁছবো সেখানেই রুম নিয়ে নেবো। এটাই হলো এখনকার মতন আপডেট। তো চলো ফটাফট রেডি হই, ব্যাগেজ সব কিছু প্যাক আপ ডান, জাস্ট গাড়িতে লাগেজগুলো লোড করবো আর বেরিয়ে যাবো। চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে ডিরেক্ট। তো চলো, ঘড়ির সময় এখন 7:11 আর আমরা এখন শান্তি ভ্যালি লাকজাম হোমস্টে থেকে বেরোচ্ছি। দেখি আজকে কতটা যেতে পারি। আর কালকে টোটাল 140 কিলোমিটার চালিয়ে নিয়েছি। এখান থেকে আমি ট্রিপ মিটার 0 করে নিচ্ছি। আর এইটা হলো ভ্যালিটা, পেছনে বিশাল বড় এরিয়া আছে। আর চলো আজকে যাওয়া যাক, অনেকখানি রাস্তা বাকি। আর কালকে গোপ্রো চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে এইখানটা দেখাতে পারিনি। আর সবাইকে একটা জিনিস বার্ন করছি, এই শান্তি ভ্যালিতে এয়ারটেলের টাওয়ার একটু আধটু পাওয়া যায়, বাট জিওর টাওয়ার কিন্তু নেই। আমার কাছে জিও ছিল, তো আমি কোনো রকমই টাওয়ার পাইনি। শীর্ষর কাছে এয়ারটেল ছিল, তো 1 দাগ মতন টাওয়ার পেয়েছে, জাস্ট ফোন কলগুলো করা যাচ্ছিল। এটা কিন্তু মাথায় রেখে এসো। আর আজকে আমরা অরুণাচল ছেড়ে যতটা যাওয়া যায় ততটাই যাব। সকাল থাকতে থাকতে হোটেল নিয়ে নিতে হবে, মানে আলো থাকতে থাকতে। আর ওদের রিভার সাইডও কটেজ আছে বললো, রিভার সাইড কটেজগুলো এরকম নিচে হবে। ঠিক আছে, জলটা কি পরিষ্কার। চলো তো চলো যাওয়া যাক। দিরাঙে গিয়ে আমরা
ম্যাপ ট্যাপ সেট করবো, কারণ এখানে তো নেটওয়ার্ক নেই আমার। তো দিরাঙে গিয়ে ম্যাপ সেট করতে লাগবে। তো একটু এগোই। তো চলে এসেছি আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 13-এ। টোটালি এখান দিয়ে আর্মিদের গাড়ি যাতায়াত করছে। ঢাই ট্যাঙ্ক, এগুলোকে ঢাই ট্যাঙ্ক বলে, ঢাই ট্যাঙ্ক। Visit again, thank you. এই রাস্তাটা মান্ডালা টপ হয়ে নামে, আর আমরা আজকে এইদিকে যাব ন্যাশনাল হাইওয়ে 13 ধরে। পরপর আর্মির গাড়ি আছে। তো বোমডিলা থেকে আমরা 16-17 কিলোমিটার দূরে আছি। এখন বোমডিলায় উঠছি আমরা আবার, কারণ বোমডিলার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হলো 7,000 সামথিং। তো আমরা এখন আবার বোমডিলায় উঠছি। আর I'm going to miss this trip. I'm going to miss Arunachal. সামনের দৃশ্যটা দেখো, মেঘগুলো কিভাবে ঢুকছে। লাস্ট বারের মতন এই ট্রিপে পাহাড়ে উঠছি। অলমোস্ট একটা পাহাড়ের টপে চলেই এসেছি। বোমডিলা অ্যাকচুয়ালি শহরটা একটা পাহাড়ের টপেই। আবার কোনো একটা ট্রিপে পাহাড়ে উঠবো, বাট এই ট্রিপের জন্য লাস্ট বারের মতন পাহাড়ে উঠছি। কি সুন্দর লাগছে না? তেজপুর 162, বোমডিলা 03 কিলোমিটার লেফট। তো আমরা আবার পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছি, আর ওই যে শহরটা দেখা যাচ্ছে ওটাই বোমডিলা। আমরা বোমডিলাকে ওইদিকে রেখে আমরা এইদিকের পাহাড়টা দিয়ে নেমে আসছি। আর ঘড়ির সময় যদি এখন বলি 8:30, তো অলমোস্ট কি 1 আওয়ার হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়ি চালাচ্ছি। দেখা যাক তেজপুর কতক্ষণে পৌঁছই। তো আমরা একটা ওয়াই জাংশনে এসেছি। টেঙ্গা তেজপুর সোজা, বালেমু লেফট। চলো একটু নিচে গিয়ে তারপর দাঁড়াবো। আর দিনের 60 কিলোমিটার ডান। আর এখান থেকে তেজপুরের ডিস্টেন্স অ্যাজ পার গুগল 137। জানি না আমি এই মাইলস্টোন গুলো না ঠিক বুঝতে পারি না। এখানে 142 দেখাচ্ছে, বাট এখানে 137। ঠিক আছে, সেটাই হোক, একটা হবে। চলো যাওয়া যাক।
তো আমরা এখানে একটুখানি জল টল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ঘড়ির সময় 9:19। আর তেজপুর থেকে আমাদের ডিস্টেন্স রয়ে গেছে 132 কিলোমিটার। তো লেটস গো। এরপরে একটা ব্রেক দেবো তেজপুরের আগে, সেটা হলো জলখাবার খাওয়ার জন্য, কারণ খাওয়ার সময়ও হয়ে গেছে। আর একটু দাঁড়াবো পেট্রোল ভরার জন্য, কারণ গাড়িকেও খাওয়াতে হবে। আর এখানে পেট্রোলের দাম সস্তা। অরুণাচল বেরোবার আগে, অরুণাচল থেকে বেরিয়ে যাওয়ার আগে তো আর একবার ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। আর চালিয়ে নিয়েছি 64.6 কিলোমিটার। And this is Tinga Hut. So nice. আর পাহাড়ের থেকে অনেকটাই নিচে নেমে এসেছি এবার। গুড। আর 7টার সময় বেরিয়েছিলাম, 7টা থেকে 8টা 9টা, 2 ঘন্টায় 65 পাহাড়ি রাস্তা ইজ নট ব্যাড। 30 এভারেজ রেখেই এসছি। তার মধ্যে বমডিলায় উঠতে হয়েছিল 7000 ফিট, আবার ওখান থেকে নামতে হয়েছে। তো সব মিলিয়েই এখনো পর্যন্ত ভালোই যাচ্ছি আমরা। আর এনার্জিও এখন ফুল আছে, বাট একটু একটু খিদে পাচ্ছে, বাট এখানে নয়, একটুখানি আর একটু এগিয়ে যাই। অ্যাটলিস্ট 120-30 কিলোমিটার করে নিই, তারপরে ঘুরে দাঁড়াবো। চলো যাওয়া যাক। আর এখন গায়ে রোদ্দুরটা পড়েছে, কি আরাম লাগছে। আমি শুধু ভাবছি এখনো তো পুরোপুরি পাহাড় থেকে নামিনি, তাই আরাম লাগছে। উনি পাহাড় থেকে পুরোপুরি নেমে গেলেই কষ্টটা ফিল হবে। সত্যি অরুণাচল মন জিতে নিয়েছে। কি নেই অরুণাচলে। ভাই বাসের থেকে শুরু করে এরম বাটারি স্মুথ রাস্তা, কি চাই আর। অরুণাচল একটা বাইকারের যা যা দরকার সব কিছু দিয়ে দেবে। আর উপরে দেখো একটা ছোট্ট মনেস্ট্রি টাইপ অফ মনে হচ্ছে, বাট মনেস্ট্রি নয়, এদেরই আর্কিটেকচার কিছু একটা হবে, একটা ছোট্ট পাহাড়ের টপে বানানো। তো আমরা এখন ভালুকপং থেকে 30 কিলোমিটার মতন আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এত বৃষ্টি পড়ছে, আর ওপরে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছি, পুরো মানে মেঘে মেঘ হয়ে আছে। এখন একটুখানি ওয়েদার ক্লিয়ার হয়েছে, বৃষ্টিটাও পড়া একটু কম হয়েছে, এখন ড্রিজলিং হচ্ছে। তো চলো, এখান থেকে বঙ্গাইগাঁওয়ের ডিস্টেন্স রয়ে গেছে 1 মিনিট। এখান থেকে বঙ্গাইগাঁওয়ের ডিস্টেন্স রয়ে গেছে 339 কিলোমিটার, যেটা করতে গুগল বাবা বলছে 8 ঘন্টা মতন সময় লাগবে। বাট দেখি আমাদের কতক্ষণ লাগে। আর ঘড়ির সময় এখন বললে 11:47। তো চলো, অনেকক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলাম, তো চলো যাওয়া যাক।
দাদা 9 মান্থ থেকে ট্রাভেল করছে। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ। তো ট্রাভেল করার জন্য কোনো কিছু যায় আসে না, ট্রাভেল করতে হবে, এটাই মনের জোশ। Follow you. Yeah. All the best to you. My name is Somujit. I'm from West Bengal. He is also from West Bengal. Yeah. Network over here. Really nice to meet you. How you will go to Kerala back? By walking? It means it will take more 9 months long. Hats off to him. দম লাগে বস, দম লাগে। তোমরা বলো পয়সা নেই, নেই, দেখো কিভাবে ট্রাভেল করছে। শখটা হলো সব থেকে বড় জিনিস। শখ আছে তো সব কিছু হবে, শখ নেই জিনিস যাবে না। এখান থেকে বেরোই। জয় শিব শম্ভু, জয় বলে বাবা। ঠান্ডা লাগছে। তো ওয়েদার এখন ক্লিয়ার, লেটস গো। তো অফিসিয়ালি আমরা এখন আসামে ঢুকে গেছি। ভালুকপংয়ের চেক পয়েন্ট ক্রস করে আসামে ঢুকে গেছি। আর শীর্ষ লাস্ট পেট্রোল পাম্পটা একটু দাঁড়িয়ে ছিল। আমার এখনো পেট্রোল আছে 4 দাগ মতন। আর এটা পুরো মার্কেট এরিয়া। রাস্তাই সেরা। তো দেখো পাশ দিয়ে কিরকম ট্রেন লাইনটা যাচ্ছে। কাজ একটা ট্রেন যেত। লাইনটা একদম পাশ দিয়েই যাচ্ছে। একটুখানি এখন ভেতরে ঢুকে গেল, নাহলে এতক্ষণ পুরো একদম গায়ে লাগোয়া হয়ে যাচ্ছে। আর গোটা এরিয়াটা পুরো চা বাগানে ভর্তি। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজা এসে যায়। এইসব রাস্তার সিনিক বিউটি যা, দুধারেই চা বাগান।
তো ঘড়ির সময় এখন 2:50। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরাতে, আর 220 কিলোমিটার্স মতন চালিয়ে নিয়েছি। এখনও 233 কিলোমিটার্স বাকি বঙ্গাইগাঁও যেতে। জানি না বঙ্গাইগাঁও যেতে পারবো কি না, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। আর তখন 11টার সময় 11:30টার সময় খেয়েছিলাম, তো এখন খিদেও পাইনি। এখানে একটুখানি দাঁড়াবো, আধ ঘন্টা মতন দাঁড়িয়ে জল টল খাবো, জল টল খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো তোমাদের সঙ্গে আবার এতে দেখা হচ্ছে, হেলমেটে, মানে অ্যাকশন ক্যাম মোডে। তো ঘড়ির সময় এখন যদি বলি 3:54, আর আমরা এখন NH 15 ছেড়ে ধরছি হলো NH 715। আমরা আবার সেই ওই জায়গাটায় এসে পৌঁছেছি যেখানে রাস্তা খুবই খারাপ, মানে রাস্তার অ্যাকচুয়ালি কাজ চলছে। জায়গাটা খুবই বালি। জায়গাটা পুরোই বালি বালি। যাওয়ার সময় এই রাস্তাটা ক্রস করতে হয়েছিল, আর আজকেও। ও মা, তো ঘড়ির সময় এখন বিকেল 5টা। 300 কিলোমিটার আজকে চালানো হয়ে গেছে। আর এটা কারা ভাই? অনেকক্ষণ ধরে একটা খাবারের দোকান খুঁজছি, এরিয়াতে এমন কোনো রকম খাবারের দোকান নেই। তো এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম আমরা। ঘড়ির সময় এখন 5টা 34, আর দেখছি বঙ্গাইগাঁও যাওয়া যায় কিনা। তো এখানে মোটামুটি ওই 40 মিনিট মতন ব্রেক দিয়ে দিলাম। আমার ফোনটাও একটু চার্জে দিলাম, 60%, 20%-এ নেমে গেছিলো। তো 60% চার্জ হয়ে গেল ফোনটাও। তো এবার আবার এখান থেকে ছাড়ছি গাড়ি, দেখি কত দূর যেতে পারি। বাম্পার বাম্পার, আর ওই যে সূর্য অস্ত যায়। তো অন্ধকার হয়ে গেলে বেশি ভিডিও করবো না, অন্ধকারে আর কি দেখাবো। এরপরে একটা খারাপ রাস্তা আসবে, গ্রামের ভেতর দিয়ে যেতে হবে, স্টেট হাইওয়ে 10 নাকি ওটা, পাওয়া যায় না। মামা অস্ত যাচ্ছে, চলো আমরাও আরেকটু এগিয়ে যাই। চলে এসছি আমরা এখন গ্রামের রাস্তাটায়। আর এই লাইটটা কেমন লাগবে বলো?
পুরো মনে হচ্ছে না ডিসকো লাইট। তো ঘড়ির সময় বাজছে এখন 6:54, আর এইটা নাকি স্টেট হাইওয়ে 10। এইরকম দুরবস্থা একটা স্টেট হাইওয়ের। আমি এখন ভাবছি গুয়াহাটি হয়ে এলেই ভালো হতো। কি অবস্থা! তো ঘড়ির সময় এখন 7:06, আর ফাইনালি NH27। আমার যে কি খুশি হচ্ছে বলে বোঝাতে পারবো না। এবার আমি গাড়িটাকে একটু নিজের মতন করে চালাতে পারবো। বাবা, কি খুশি লাগছে। চলো একটু এগিয়ে যাই, তোমাদের সঙ্গে তো কথা বলতে থাকবে। দেখো সাইডের রিফ্লেক্টর গুলো কি সুন্দর জ্বলছে। ওয়াও, হেভি লাগছে তো। তো আজকের দিনের প্রথম টোল গেট, দ্যাট ইজ ইন আসাম। ঘড়ির সময় এখন 9টা বাজে ডট। আমরা হোটেল পেয়ে গেছি, চান টান করে ফ্রেশও হয়ে গেছি, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি। আর বঙ্গাইগাঁও থেকে 30 কিলোমিটার মতন আগে একটা হোটেল পেয়েছি। হোটেলটা বেশ ভালো, 1500 টাকা করে ভাড়া নিচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কালকে আমরা যাব রায়গঞ্জ, মোস্ট প্রবাবলি রায়গঞ্জেই থাকবো। তো stay tuned for the next episode. For that time, stay happy, stay good, and love your country. Thank you. Good night.